আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে যদি চতুর্দিক থেকে বিপদ আপদে ঘিরে ধরে, কোনো কুল কিনারা খুঁজে না পান, কিংবা যদি হঠাৎ করে আর্থিক অভাব অনটন নেমে আসে, বা কোনো প্রিয় মানুষকে হারিয়ে ফেলার বেদনায় কাতর হয়ে যান, তখন আপনার সব বেদনা, সকল অভাব অনটন ও বিপদ দূর করার সবচেয়ে শক্তিশালী আমলটি আজ আপনাদেরকে জানাবো। এটি জানার পর সকলে আফসোস করে বলে, ইস, আরো আগে কেন এত সুন্দর আমলটি জানলাম না। আমাদের প্রাত্যহিক জীবনে যখন চারিদিক থেকে সমস্যা আমাদের ঘিরে ধরে, যখন দেনার দায়ে ঋণ হয়ে যায়, যখন চাকরি বা ব্যবসায় চরম ধস নামে, কিংবা কোনো কঠিন রোগ আমাদের গ্রাস করে, অর্থাৎ যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু শক্তিশালী ও অলৌকিক আমল শিখিয়ে গেছেন, যা নিয়ম মেনে করতে পারলে আপনার জীবনের যে কোনো অসম্ভব সংকট ও মোমের মতো গলে পানি হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে এমন 5টি শক্তিশালী আমলের কথা, তাসবির কথা বলবো, যা আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে। আচ্ছা, বুকে হাত দিয়ে নিজেকে একটি প্রশ্ন করুন, আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ কি? আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার বিলাসবহুল বাড়ি গাড়ি, নাকি আপনার উচ্চ শিক্ষা বা সামাজিক মর্যাদা? একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন, এর কোনোটি চিরস্থায়ী নয়, কোনোটি আপনার অন্ধকার কবরে আপনার সাথে যাবে না। তাহলে একজন মুমিনের জীবনের সবচেয়ে বড়, সবচেয়ে মূল্যবান সম্পদটা আসলে কি? আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু বাস্তব ও সত্য ঘটনার মুখোমুখি করব, যা শোনার পর আপনার চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না। আজ আমরা জানবো এমন এক ভালোবাসার গল্প, যার কাছে পৃথিবীর সমস্ত রাজত্ব তুচ্ছ। আমরা জানবো এমন এক ধৈর্যের গল্প, যা শুনলে আপনার জীবনের সমস্ত বড় বড় দুঃখ কষ্ট আর চোখের জল এক নিমিষে হালকা হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে শোনাবো এমন এক অলৌকিক ঘটনা, যেখানে মানুষের চরম সংকটের মুহূর্তে আল্লাহর কুদরতে নদীর তীরের সামান্য বালুও খাঁটি সোনা হয়ে গিয়েছিল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বালু সোনা হয়ে গিয়েছিল। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয়, এটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। যদি আপনার মনে হয় আপনি জীবনে খুব কষ্টে আছেন, যদি মনে হয় আপনার দেয়ালে পিঠ থেকে গেছে, কোনো দিক থেকে কোনো সাহায্যের আলো দেখতে পাচ্ছেন না, তবে আজকের এই সফরটি শুধু আপনার জন্য। আমি আপনাকে অনুরোধ করব না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ আমি জানি এই ভিডিওর প্রথম 5 মিনিট পার করার পর আল্লাহর রহমতে আপনি নিজেই এই ভিডিওর স্ক্রিন থেকে 1 সেকেন্ডের জন্যও চোখ সরাতে পারবেন না। আপনার মন, আপনার আত্মা আপনাকে বাধ্য করবে এই ঈমান উদ্দীপক মহাকাব্যটি শেষ পর্যন্ত শুনতে। তাহলে চলুন, হৃদয়কে উজাড় করে, মনকে শান্ত করে আমরা প্রবেশ করি এক অবিশ্বাস্য ঈমানি দুনিয়ায়। প্রিয় দর্শক, মরুভূমির বালিকণা কিভাবে সোনা হয়ে যায়, কি আমল করলে যে কাজই শুরু করবেন সেটাতেই সফলতা আসবে, কোন তাসবিহটি পড়লে জীবনের সকল বাধা দূর হয়ে যাবে, মনের সব আশা পূরণ হয়ে যাবে, অভাব বলতে কিছু বাকি থাকবে না। আজ আমি ধাপে ধাপে আপনাদের সামনে সে মহামূল্যবান শক্তিশালী 5টি আমল ও তাসবিহ শেয়ার করব। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে ইসলামের ইতিহাসের এমন এক সত্য ও অলৌকিক ঘটনার কথা শোনাবো, যা শুনলে আপনার গায়ের পশম খাড়া হয়ে যাবে, আপনার ঈমানি শক্তি বহুগুণ বেড়ে যাবে। ঘটনাটি একজন বিখ্যাত তাবী হযরত আবুল হাসানের। তিনি ছিলেন মহান সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় ছাত্র। ওস্তাদের পবিত্র সাহচর্যে হযরত আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি দুনিয়াবী সমস্ত লোভ লালসা ভুলে জিকির, ইবাদত আর নামাজের এক পাগল পরায়ণ আশেক হয়ে গিয়েছিলেন। তিনি দিনরাত আল্লাহর ধ্যানে মগ্নে থাকতেন, কিন্তু জাগতিক দিক থেকে তিনি ছিলেন প্রচন্ড অভাবী। ঘরে তার 7টি ছোট ছোট ক্ষুধার্ত সন্তান এবং একজন স্ত্রী ছিলেন। দীর্ঘ কয়েকদিন ধরে তাদের ঘরে কোনো খাবার ছিল না। বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাঁদছিল। একদিন তার স্ত্রী চরম ধৈর্যহারা হয়ে রাগে এবং ক্ষোভে ফেটে পড়লেন। তিনি আবুল হাসানকে বললেন, হে আবুল হাসান, কতদিন আমরা এইভাবে না খেয়ে থাকব? আজ যদি তুমি বাজার থেকে খাবার বা কোনো টাকা পয়সা নিয়ে ঘরে না ফেরো, তবে আল্লাহর কসম, আমি এই 7টি ক্ষুধার্ত বাচ্চাকে নিয়ে আমার বাপের বাড়ি চলে যাব। আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না।
বিবির এই আলটিমেটাম শুনে হযরত আবুল হাসানের মনটা ভেঙে গেল। তিনি নিরুপায় হয়ে কাজের সন্ধানে মদিনার বাজারে বের হলেন। সারাদিন তিনি মদিনার অলিতে গলিতে বাজারে ঘুরে বেড়ালেন, কিন্তু আফসোস সেদিন কেউ তাকে কোনো কাজ দিল না, কেউ তাকে এক দানা খাবারও ধার দিল না। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ছে, আসরের ওয়াক্ত হয়ে গেছে, তখন আবুল হাসান চরম হতাশায় ভেঙে পড়লেন। তিনি ভাবলেন, এখন যদি খালি হাতে বাড়ি ফিরি তবে বিবি বাচ্চাদের নিয়ে চলে যাবে, আমার সংসার ভেঙে যাবে। তিনি মানুষের কাছে হাত পাততে পারলেন না, কারণ তার আত্মসম্মান ও আল্লাহর উপর ভরসা ছিল প্রবল। তিনি লোকালয় ছেড়ে মদিনার অদূরে নদীর পাড়ে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি নদীর শীতল পানি দিয়ে খুব সুন্দর করে ওযু করলেন। এরপর জায়নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে নফল নামাজে মশগুল হয়ে গেলেন। তিনি সিজদায় গিয়ে অজুরে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, হে দুই জাহানের মালিক, হে রাজা দরাজ, আমি তো তোমারই ইবাদত করি। আজ দুনিয়ার কোনো মানুষ আমাকে কাজ দেয়নি, তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। এভাবে কাঁদতে কাঁদতে আসর থেকে মাগরিব হয়ে গেল। নামাজ শেষ করে যখন তিনি বাড়ির দিকে রওনা হলেন, তখন হঠাৎ তার মনে হলো, আমি যদি একদম খালি হাতে বাড়ি যাই তবে স্ত্রী বুঝবে আমি কোনো কাজই খুঁজিনি, স্ত্রী মনে খুব কষ্ট পাবেন। তখন তিনি এক অদ্ভুত কাজ করলেন। তিনি নিজের গায়ের চাদর বা গামছাটি নদীর পাড়ে বিছালেন এবং নদীর তীর থেকে এক পুটলি শুকনো সাধারণ বালু সেই চাদরে ভরে নিলেন। তিনি ভাবলেন, এই বালুর পুটলিটি ঘরে নিয়ে গিয়ে এক কোণে রেখে বিবিকে বলবে, ব্যস্ত আছি, পরে খুলবো। অন্তত বিবি ভাববে স্বামী কিছু একটা নিয়ে এসেছে, এই ভেবে সে শান্ত থাকবে। হযরত আবুল হাসান বালুর ভারী পুটলিটি কাঁধে নিয়ে কাঁপতে কাঁপতে গভীর রাতে নিজের বাড়ির দরজায় টোকা দিলেন। স্ত্রী দরজা খুলতেই তিনি কোনো কথা না বলে গামছায় বাঁধা বালুর পুটলিটি ঘরের এক অন্ধকার কোণে রেখে দিলেন। এরপর বললেন, আমি খুব ক্লান্ত, আমি একটু মসজিদে যাচ্ছি। এই বলে তিনি দ্রুত ঘর থেকে বের হয়ে মসজিদে চলে গেলেন, যাতে স্ত্রীর কোনো প্রশ্নের মুখোমুখি হতে না হয়। বেশ কিছুক্ষণ পর যখন গভীর রাতে তিনি অত্যন্ত ভয় ও দ্বিধা নিয়ে আবার ঘরে ফিরলেন, তখন ঘরের ভেতরে পা রাখতেই তিনি স্তব্ধ হয়ে গেলেন। তিনি দেখলেন পুরা ঘর এক অপূর্ব সুঘ্রাণে মৌ মৌ করছে, আর দস্তারখানের উপর চমৎকার গরম খাবার, ফলমূল আর তাজা রুটি সাজানো রয়েছে। ক্ষুধার্ত বাচ্চারা তৃপ্তি সহকারে খেয়ে শান্ত হয়ে ঘুমাচ্ছে। হযরত আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে তার স্ত্রীর দিকে তাকালেন এবং জিজ্ঞেস করলেন, হে আমার বিবি, এই গভীর রাতে এত সুন্দর খাবার, আটা আর ফলমূল তুমি কোথায় পেলে? কে দিয়ে গেল এসব? বিবি তখন অত্যন্ত আনন্দিত কৃতজ্ঞ চিত্তে বললেন, হে আমার দয়ালু স্বামী, আপনি আজ কোন মহান দয়ালু মালিকের বাড়িতে কাজ করেছিলেন? তিনি তো আপনি চলে যাওয়ার পরপরই একজন বাহক পাঠিয়ে আমাদের বাড়িতে প্রচুর রাজকীয় খাবার, গমের বস্তা, ফলমূল পাঠিয়ে দিয়েছেন। সে বাহক বলে গেছেন, আপনার স্বামী আজ আমাদের মালিকের যে কাজ করেছেন এটি তারই পারিশ্রমিক। কিন্তু স্বামী, আপনি ওই চাদরের পুটলিটার মধ্যে কি এনেছেন? ওটা থেকে কেমন যেন একটা অলৌকিক আলো বের হচ্ছে। বিবির কথা শুনে হযরত আবুল হাসান, ওনার পা কাঁপতে লাগলো। তিনি মনে মনে ভাবলেন, আমি তো নদীর পাড়ের বালু এনেছিলাম, তবে আলো কিসের? তিনি কাঁপতে কাঁপতে ঘরের কোণে গেলেন এবং ভয় মেশানো হাত দিয়ে যখন ওই চাদরের পুটলিটির বাঁধন খুললেন, প্রিয় দর্শক, চাদরের বাঁধন খোলার সাথে সাথে পুরা ঘর এক চোখ ধাঁধানো আলোয় আলোকিত হয়ে উঠল। আল্লাহর অসীম কুদরতে নদীর তীরের সেই সাধারণ মূল্যহীন বালুর কণাগুলো চকচকে হীরা, জহরত আর খাঁটি সোনায় রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আবুল হাসান হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলেন। যিনি বালুকে সোনা বানাতে পারেন তিনি হলেন আমাদের আল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই বলেছেন, তোমার পায়ের জুতার ফিতাটি যদি ছিঁড়ে যায় তবে তাও তুমি মানুষের কাছে না চেয়ে তোমার আল্লাহর কাছে চাও, কারণ আল্লাহ তাআলা অত্যন্ত লাজুক ও দয়ালু। যখন তার কোনো বান্দা দুই হাত তুলে তার কাছে কিছু চায়, তখন খালি হাতে সে হাত দুটো ফিরিয়ে দিতে স্বয়ং আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। এবার আসা যাক আমাদের জীবনের আরেকটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, যা ছাড়া আমরা দুনিয়া ও আখেরাত কোনোখানেই সফল হতে পারবো না। সেটি হলো সবর বা ধৈর্য। আমাদের জীবনে যখন কোনো বিপদ আসে, কোনো আর্থিক অনটন আসে, কিংবা প্রিয় কোনো মানুষকে হারিয়ে ফেলার বেদনা আসে, আমরা অনেকেই ভেঙে পড়ি।
আমরা আল্লাহর প্রতি নাখুশ হয়ে যাই, অভিযোগ করতে শুরু করি। কিন্তু আপনি কি জানেন, পবিত্র কোরআনে মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 বারেরও বেশি এই সবর বা ধৈর্যের কথা সরাসরি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কোনো নিয়মের ব্যতিক্রম না করে পরিষ্কার ভাষায় বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। একটু গভীরভাবে ভেবে দেখুন, যার সাথে স্বয়ং মহাবিশ্বের মালিক, সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ আছেন, তাকে পৃথিবীর কোনো শক্তি কি পরাজিত করতে পারে? কখনোই না। সবরের পুরস্কার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তিগত জীবনে কোনো কষ্ট, রোগ ব্যাধি বা শত্রুর দেওয়া আঘাতে যদি কোনো মুমিন বান্দা ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপর ভরসা রাখে, তবে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ এইভাবে জড়িয়ে দেন যেভাবে শরতের হাওয়ায় গাছ থেকে শুকনো পাতা ঝরে পড়ে। শুধু তাই নয়, যে ব্যক্তি চরম অভাবে পড়েও মানুষের কাছে হাত না পাতার সংকল্প করে নিজের আত্মসম্মান বজায় রেখে ধৈর্য ধরে, আল্লাহ তাআলা তাকে অলৌকিকভাবে অভাবমুক্ত করে দেন এবং তাকে এমন এক মানসিক সমৃদ্ধি দান করেন যা পৃথিবীর কোনো ধন দৌলত দিয়ে কেনা সম্ভব নয়। অনেক সময় আমাদের আমল, আমাদের নামাজ, আমাদের জিকির আজকার অতটা উঁচু দরের বা নিখুঁত হয় না যে আমরা জান্নাতের সর্বোচ্চ মাকাম বা উচ্চ মর্যাদা অনায়াসে পেয়ে যাব। আমাদের আমলনামা যখন দুর্বল থাকে, তখন আল্লাহ তাআলা তার বিশেষ রহমতে সেই বান্দাকে ভালোবাসার কারণে তার জীবনে কোনো বিপদ, কোনো কঠিন পরীক্ষা বা কোনো দীর্ঘমেয়াদী অসুস্থতা দিয়ে দেন। আর বান্দা যখন সেই কঠিন পরিস্থিতিতে ভেঙে না পড়ে আল্লাহর ফয়সালাকে মেনে নিয়ে সবর করে, তখন আল্লাহ তাআলা সেই আমলহীন বান্দাকে শুধুমাত্র ওই ধৈর্যের উসিলায় জান্নাতের এমন উঁচু মাকামে পৌঁছে দেন যা সে 1000 বছর নফল ইবাদত করেও অর্জন করতে পারত না। সুবহানাল্লাহ। অর্থাৎ বিপদ আসলে তা আল্লাহর গজব নয়, বরং অনেক সময় তা মুমিনের মর্যাদা বৃদ্ধির এক অলৌকিক মাধ্যম। ধৈর্যের এই অবিশ্বাস্য ফজিলতের এক জীবন্ত মহাকাব্য হলেন উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন মক্কা থেকে মদিনায় হিজরতের নির্দেশ এলো, তখন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী আবু সালামা এবং তাদের ছোট্ট দুগ্ধপুষ্য সন্তানকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে উম্মে সালামার গোত্রের লোকেরা অর্থাৎ বনি মুগীরা এসে পথ আগলে দাঁড়ালো। তারা আবু সালামাকে বলল, তুমি যেখানে ইচ্ছা চলে যাও, কিন্তু আমাদের ঘরের মেয়েকে আমরা মদিনায় যেতে দেব না। তারা উম্মে সালমাকে জোরপূর্বক টেনে হেঁচড়ে নিয়ে গেল। এই দৃশ্য দেখে আবু সালমার গোত্রের লোকেরা রেগে গিয়ে বলল, তোমরা যদি আমাদের বংশের ছেলের বউকে কেড়ে নাও, তবে আমরাও আমাদের বংশের সন্তানকে তোমাদের কাছে ছেড়ে দেব না। প্রিয় দর্শক, একবার এই নির্মম দৃশ্যটি চোখের সামনে কল্পনা করুন। এক পাশে কাফেরেরা স্বামীকে টেনে নিয়ে যাচ্ছে, অন্য পাশে স্ত্রীর হাত ধরে টানাটানি করছে, আর মাঝখান থেকে সেই নিষ্পাপ অবুঝ দুগ্ধপুষ্য শিশু সন্তানকে দুই বংশের লোকেরা দুই দিক থেকে জোরে টানাটানি করলো যে কাফেরদের নিষ্ঠুর টানে সেই ছোট্ট শিশুর হাতটি মচকে বা ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। শেষ পর্যন্ত তারা সন্তানটিকে মায়ের কোল থেকে নিষ্ঠুরভাবে ছিনিয়ে নিয়ে গেল। এক নিমিষের মধ্যে একটি সুখী পরিবারকে ধ্বংস করে দেওয়া হলো। স্বামী চলে গেলেন একা মদিনায়, সন্তান রইল এক গোত্রের কাছে, আর উম্মে সালামা বন্দী হলেন অন্য গোত্রের কাছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চরম আঘাতে পাগল প্রায় হয়ে গেলেন, কিন্তু তিনি আল্লাহর প্রতি কুফরি করেননি, অভিযোগ করেননি। তিনি সবর করলেন দীর্ঘ 1 বছর। হ্যাঁ, একটি বা দুইটি দিন নয়, দীর্ঘ 365 দিন তিনি প্রতিদিন সকাল হলে মক্কার বাইরে আবতা নামক মরুভূমির প্রান্তরে এসে একাকী বসে থাকতেন, আর মদিনার দিকে, নবীজির শহরের দিকে তাকিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অঝরে কাঁদতেন। তার চোখের জলে মক্কার তপ্ত বালু ভিজে যেত। দীর্ঘ 1 বছর পর আল্লাহ তাআলা তার এই অবর্ণনীয় অসীম ধৈর্যের ফল দিলেন। তার এক আত্মীয়ের মন নরম হলো। সে গোত্রের লোকদের বলল, তোমরা কেন এই অসহায় নারীটিকে তার স্বামী ও সন্তান থেকে আলাদা করে রেখেছ? একে ছেড়ে দাও। অবশেষে উম্মে সালমা তার কলিজার টুকরো সন্তানকে ফিরে পেলেন এবং একাকী কোনো পুরুষ সঙ্গী ছাড়া শুধু আল্লাহর উপর ভরসা করে সেই দীর্ঘ বিপদসংকুল মরুপথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছে প্রিয় স্বামী ও নবীজির সাথে মিলিত হলেন। আল্লাহ তার এই ঈমান দীপ্ত সবরের প্রতিদান এবং অলৌকিক চমৎকার ভাবে দিলেন যে পরবর্তীতে যখন তার স্বামী আবু সালমা উহুদ যুদ্ধের জখমে ইন্তেকাল করেন, তখন আল্লাহ তাআলা উম্মে সালমাকে স্বয়ং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রী এবং উম্মুল মুমিনিন হওয়ার এক অনন্য সর্বোচ্চ গৌরব অর্জনের তৌফিক দান করেন। সুবহানাল্লাহ।
যার স্বামী মারা যাওয়ার পর এক সময় মনে হয়েছিল দুনিয়া অন্ধকার, ধৈর্যের কারণে তিনি হয়ে গেলেন সারা পৃথিবীর সমস্ত মুসলমানের মা। এটাই হলো সবরের শেষ পরিণাম, যা সব সময় মধুর ও আলোকোজ্জ্বল হয়। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা সাহাবীদের ও তাবিঈদের জীবনের সোনালী ইতিহাস শুনলাম। এবার আসুন আমরা আমাদের নিজেদের জীবনের বাস্তবতায় ফিরে আসি। আমাদের প্রাত্যহিক জীবনে যখন চারিদিক থেকে সমস্যা আমাদের ঘিরে ধরে, যখন দেনার দায়ে ঋণ হয়ে যায়, যখন চাকরি বা ব্যবসায় চরম ধস নামে, কিংবা কোনো কঠিন রোগ আমাদের গ্রাস করে, অর্থাৎ যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু শক্তিশালী ও অলৌকিক আমল শিখিয়ে গেছেন, যা নিয়ম মেনে করতে পারলে আপনার জীবনের যে কোনো অসম্ভব সংকট ও মোমের মতো গলে পানি হয়ে যাবে। আজ আমি আপনাদের এমন 5টি শক্তিশালী আমলের কথা বলবো, যা আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে। নাম্বার 1, সূরা ওয়াকিয়ার আমল। আমাদের সমাজে দারিদ্রতা বা অভাব অনটন এক বড় অভিশাপ। এই অভাব দূর করার জন্য সূরা ওয়াকিয়ার আমল এক অব্যর্থ মহৌষধ। জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুশয্যায় শায়িত ছিলেন, তখন আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে এলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চরম অভাবের কথা চিন্তা করে হযরত উসমান রাদিয়াল্লাহু বললেন, হে ইবনে মাসউদ, আমি কি আপনার কন্যাদের জন্য রাজভান্ডার বা বাইতুল মাল থেকে কোনো স্থায়ী ভাতা বা আর্থিক সাহায্যের ব্যবস্থা করে দেব? তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু একগাল হেসে যে উত্তর দিয়েছিলেন, তা আমাদের সবার চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি বললেন, না হে আমিরুল মুমিনিন, আমার মেয়েদের জন্য আপনার রাজভান্ডারের কোনো সাহায্যের প্রয়োজন নেই, কারণ আমি আমার মেয়েদের প্রতিদিন রাতে সূরা ওয়াকিয়া পাঠ করার কঠোর শিক্ষা দিয়েছি। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, তাকে কোনোদিন দারিদ্রতা স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাই আজই নিয়ম করুন, প্রতি রাতে ঘুমানোর আগে নিজে এবং পরিবারের সবাইকে নিয়ে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। 2 নম্বর হলো সূরা মুলুকের আমল। আমরা দুনিয়ার জীবনে সংকটের কথা ভাবি, কিন্তু আসল ও সবচেয়ে ভয়ানক সংকট তো শুরু হবে কবরের অন্ধকূপে। সেই কবরের আযাব থেকে বাঁচার এবং দুনিয়ার জীবনেও আল্লাহর নিরাপত্তা পাওয়ার শ্রেষ্ঠ আমল হলো প্রতি রাতে সূরা মুলুক তেলাওয়াত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআন মজিদে 30 আয়াতের এমন একটি সূরা রয়েছে, যা কিয়ামতের দিন তার পাঠকারীর জন্য আল্লাহর দরবারে ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতে থাকবে, যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়, ক্ষমা করে জান্নাতে দেওয়া হয়। আর সেই সূরাটি হলো সূরা মুলুক। এই সূরাটি কবরের আযাবের বিরুদ্ধে এক শক্তিশালী ঢাল হিসেবে কাজ করে। 3 নম্বর হলো তাহাজ্জুদ নামাজ। যখন সারা দুনিয়ার মানুষ গভীর ঘুমে মগ্ন থাকে, চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করে, ঠিক তখন যে যুবক বা যে আল্লাহর বান্দা নিজের নরম বিছানা ত্যাগ করে ঠান্ডা পানিতে ওযু করে জায়নামাজে গিয়ে দাঁড়ায়, তার সেই দৃশ্য দেখে স্বয়ং আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হন এবং ফেরেশতাদের ডেকে গর্ব করে বলেন, দেখো আমার বান্দাকে, সে কার ভয়ে আর কার আশায় এই নিশুতি রাতে কাঁদছে। প্রিয় দর্শক, তাহাজ্জুদের সময় হলো আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের সময়। হাদিসে এসেছে, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো আমার কাছে চাওয়ার, আমি তাকে দান করব। কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করব। মনে রাখবেন, তাহাজ্জুদের দোয়া হলো এমন এক তীর, যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। 4 নম্বর হলো ইস্তেগফারের আমল। ইস্তেগফার বা আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য বারবার ক্ষমা চাওয়া হলো রিজিক বৃদ্ধির এবং সংকট মুক্তির এক জাদুকরী চাবিকাঠি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একবার এক লোক এসে বলল, হযরত, দেশে অনাবৃষ্টি, খরা চলছে। তিনি বললেন, ইস্তেগফার পড়ো। আরেক লোক এসে বলল, আমি খুব গরীব। তিনি বললেন, ইস্তেগফার পড়ো। অন্য এক লোক এসে বলল, আমার কোনো সন্তান হয় না। তিনি তাকেও বললেন, ইস্তেগফার পড়ো। পাশে থাকা মানুষ অবাক হয়ে জিজ্ঞেস করল, হযরত, সবার সমস্যা ভিন্ন, কিন্তু আপনি সবাইকে একই ওষুধ দিলেন কেন? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তখন পবিত্র কোরআনের সূরা নূহের আয়াত তেলাওয়াত করে শোনালেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ইস্তেগফার পড়ো, এর ফলে আল্লাহ আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে বরকত দেবেন। সুবহানাল্লাহ। তাই উঠতে বসতে সব সময় মুখে আস্তাগফিরুল্লাহ জারি রাখুন। 5 নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহির আমল।
এটা আল্লাহর উপর খাঁটি ইখলাসের সাথে সাহায্য চাওয়ার কালিমা। আল্লাহর সাহায্য ছাড়া মানুষ কোনো ইবাদত করতে পারে না এবং কোনো গুনাহ থেকেও বাঁচতে পারে না। জীবন ও বার্ধক্যের সমস্ত শারীরিক কষ্ট, অসুখ বিসুখ, অন্যের উপর নির্ভরশীলতা থেকে মুক্তি, দুনিয়ার যাবতীয় প্রয়োজন পূরণ এবং মৃত্যুর সময় ঈমানের সাথে কলমা তৈয়বা নসিব হওয়ার জন্য এই কালেমার মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে হবে। দৈনিক অন্তত 100 বার এই কালেমা পাঠ করলে দারিদ্রতা স্পর্শ করে না। এটি 99টি রোগের ঔষধ এবং সব ধরনের শত্রু বা বিপক্ষ দলের ক্ষতি থেকে বাঁচার উপায়। স্বামী বা সন্তান কথা না শুনলে, শ্বশুর বাড়ির লোকজন কিংবা প্রতিবেশী কষ্ট দিলে বেশি বেশি জিকির, বিশেষ করে দৈনিক 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হবে। এর বরকতে আল্লাহ মানুষের মন পরিবর্তন করে দেন এবং শত্রুকেও অনুগত বানিয়ে দেন। ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি পড়লে আল্লাহ তার সব দায়িত্ব নেন এবং শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না। সাহাবী আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহুকে শত্রুরা বন্দী করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা মাকে তাকওয়া অবলম্বন, আল্লাহর উপর ভরসা এবং বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার পরামর্শ দেন। এই আমলের বরকতে তিনি অলৌকিকভাবে শত্রুর বন্দিশালা থেকে মুক্ত হন এবং বিপুল পরিমাণ ওট ও ঘোড়া লাভ করেন। প্রতিদিন নিয়ম করে কমপক্ষে 100 বার পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখবেন সকল বাধা, সকল সমস্যা, সকল বিপদ, সকল কষ্ট, সকল অভাব মোমের মতো আপনার এই কলমাটির সামনে গলে গলে বিলীন হয়ে যাচ্ছে আর আপনার মাথায় সফলতার মুকুট শোভা পাচ্ছে। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই দীর্ঘ সফরে আমরা জানলাম সাহাবীদের সেই অভূতপূর্ব ত্যাগের গল্প। আমরা জানলাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই মহিমান্বিত সবরের ইতিহাস। আমরা জানলাম জীবন বদলানোর 5টি শক্তিশালী আমল ও তাসবিহ। আমরা জানলাম বালু সোনা হয়ে যাওয়ার সেই চোখ জোড়ানো অলৌকিক ঘটনা। এই পুরা ভিডিও থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কি? শিক্ষা একটাই, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, জীবনের সংকট যতই বড় হোক না কেন, কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। অভাব আসলে মানুষের কাছে হাত না পেতে নামাজের মাধ্যমে, আমলের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান। যিনি উম্মে সালমাকে ধৈর্যের প্রতিদান দিয়েছিলেন, যিনি আবুল হাসানের হাতের বালুকে সোনা বানিয়ে দিয়েছিলেন, সে আল্লাহ কিন্তু আজও আছেন। তিনি ঘুমিয়ে পড়েননি। তিনি আজও আপনার ডাক শোনার জন্য অপেক্ষা করছেন। শুধু প্রয়োজন আমাদের খাঁটি ঈমান, একটুখানি সবর আর নবীজির প্রতি সত্যিকারের ভালোবাসা।